এতেকাফ সম্পর্কে বলা হয় যে নিজেকে কোনো স্থানে আবদ্ধ করে রাখা, আর শরিয়াতের পরিভাষায় কতগুলো বিশেষ শর্ত সাপেক্ষে একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে মসজিদে অবস্থান করাকে এতেকাফ বলে। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে একমাত্র তার ইবাদত বন্দেগীর জন্য সৃষ্টি করেছেন। তিনি নিজেই ঘোষণা করেছেন যে আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। কাজেই মানব জাতির কর্তব্য হলো আল্লাহ পাকের ইচ্ছাকে পূরণ করা, কাজকর্মে, আচার ব্যবহারে, কথাবার্তায়, ব্যবসা বাণিজ্যে, দিনে রাতে অর্থাৎ সর্বক্ষণ সর্ব অবস্থায় আল্লাহর রেজামন্দি হাসিল করা, তার ইবাদতে মশগুল থাকা এবং ফরজ ইবাদত ছাড়া আল্লাহর নৈকট্য লাভের জন্য বিশেষ ইবাদত করা হয়। তার মধ্যে এতেকাফ একটি অন্যতম ইবাদত। আত্মার উৎকর্ষ সাধনের জন্য সব ধরনের কুপবর্তী দমন করে, যেমন অনর্থক কাজ, অশ্লীল কথাবার্তা, সংসার, স্ত্রী, পুত্র, বাড়িঘর, ব্যবসা বাণিজ্য তথা সব ধরনের দুনিয়াবি কাজকর্ম পরিত্যাগ করে একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য তার দরবারে দিন রাত্রি পড়ে থাকাই এতেকাফের মূল লক্ষ্য। হাদিসে পাকে এতেকাফের ফজিলত সম্পর্কে বলা হয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিলের উদ্দেশ্যে একদিন এতেকাফ করবে, আল্লাহ তাআলা তার এবং জাহান্নামের মাঝে 3 পরিখা খন্দক দূরত্ব সৃষ্টি করে দিবেন। অর্থাৎ আসমান ও জমিনের মাঝে যত দূরত্ব আছে তার চেয়ে বেশি দূরত্ব সৃষ্টি করে দিবেন। সুবহানাল্লাহ। বাইহাকি কানজুমুল উম্মাহ 24019 নং হাদিসে বলা হয়েছে, এতেকাফ পালনকারী 2 কবুল হজ ও 2 উমরার সওয়াব পাবেন। এতেকাফের ফজিলত বর্ণনা করতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঘোষণা করেন যে ব্যক্তি রমজানে 10 দিন এতেকাফ করবে তার আমল নামায় 2টি কবুল হজ ও 2টি উমরার সমতুল্য সওয়াব লেখা হবে। শুআবুল ঈমান 3681 নং হাদিসে বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, এতেকাফকারী এতেকাফের কারণে গুনাহ থেকে মুক্ত হয়ে যায় এবং সব নেকির সওয়াব অর্জন করে। আল মুগনি 455 নং হাদিসে বলা হয়েছে। অন্য এক হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, যে ব্যক্তি মাগরিব ও এশার মধ্যবর্তী সময়ে জামাত প্রতিষ্ঠিত হয় এমন মসজিদে এতেকাফ থাকবে, নামাজ ও কোরআন তেলাওয়াত ছাড়া কোনো কথা বলবে না, তার জন্য বেহেশতের মহল তৈরি করা হয়।